নমস্কাৰ, আমুল আসাম পেজলৈ সকলোকে স্বাগত জনাইছোঁ। মই ৰঞ্জন কুমাৰ দে শিলচৰৰ পৰা। আজি মোৰ রেসিপি হচ্ছে পেরা সন্দেশ। তো সঙ্গে থাকুন লাইভে। তো পেরা সন্দেশের জন্য আমাদের কয়েকটি উপকরণ লাগবে। মেইনলি আমাদের গুঁড়া দুধটা লাগবে, গুঁড়া দুধ লাগবে। তারপর আমাদের গুঁড়া দুধ আমরা 1 কাপের মতো নিয়েছি, চিনি নিয়েছি 1/3 অফ গুঁড়া দুধ, এবং গুঁড়া দুধের সমান নিয়েছি আমরা এই আমুল গোল্ড নিয়েছি। ঠিক আছে, আমরা সেখানে আপনার ঘি ব্যবহার করব। হ্যাঁ, তো দেখতে থাকুন। আমরা প্রথমে ঘিটা দিয়ে দিচ্ছি। আমরা দিয়ে দেব গুঁড়া দুধটা, সবটুকু করে আমরা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর, সব গুঁড়া দুধ আমরা অল্প অল্প করে ভেজে নিব। এই রেসিপিটা খুব অল্প আগুনে করব। দেখতে পাচ্ছেন একটু বেরিয়ে আমরা সাথে ক্যারামেলের জন্য চিনি দিয়ে দিব। এখন আমরা ওটাতে যে 1/3 চিনি গুঁড়ো দুধে দিয়ে দিচ্ছি। আমাদের 1 কাপ দুধ ছিল, সেখানে 1 কাপের 1/3 চিনি আমরা দিয়ে দিয়েছি। এটাও খুব অল্প আগুনে আমাদের ভাজতে হবে, কিন্তু ওটাতে একটু সময় যায়, তো এটা ধৈর্য সহকারে আমাদের করতে হবে। আমরা রেসিপি হচ্ছে পেরা সন্দেশ। তো আমুলের প্রোডাক্ট দিয়ে আমরা সবকটি প্রোডাক্ট আমুলের আমরা নিয়েছি। আমুলের ঘি, আমুল গোল্ড, তারপর আমুল গোল্ড, তারপর আপনার আমুলের দুধ, সব কিছু আমরা নিয়েছি। ওটাতে একটু কষ্ট, শুধু আপনাদের এই কন্টিনিউ নাড়াতে হবে এবং আগুনটা পুরা কম আগুনে করতে হবে আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কালারটা দেখতে পারি চেঞ্জ হয়ে আসছে। আমরা যত সময় যাবে আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। এই কালার চেঞ্জের জন্য আমাদের এই নাড়াতে হচ্ছে, কন্টিনিউ নাড়াতে হবে, এবং একটা সময় পুরা আপনার রেডিশ কালার হয়ে যাবে। রেডিশ কালার হয়ে আসলেই আমরা যে আমুলের লিকুইড গোল্ড দুধ ছিল সেটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর কালার হয়ে আসছে। পুরো রেডিশের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন যত সময় যাচ্ছে আমাদের সেই মিক্সচার, চিনি আর গুঁড়ো দুধের
যে ফ্রাইটা যে মিক্সচারটা হচ্ছে কালার চেঞ্জ হতেই চলছে। যাই হোক, রেডিশ কালার হয়ে আসছে প্রায়। তো আমরা অল্প সময়ের মধ্যেই এই দুধটা দিয়ে দিচ্ছি। তো এই দেখেন, এই দুধটি ছিল, আমার দুধটা এখন দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমাদের নাড়াতে হবে। প্রচুর নাড়াতে হবে, না হলে তো দুধটাতে পুরা লেগে যেতে পারে মিক্সচারটাতে। আমাদের রেশিও হচ্ছে 1 কাপ গুঁড়ো দুধ, 1 কাপ লিকুইড দুধ এন্ড 1/3 পরিমাণ চিনি। এখানে একটু আমরা আগুনটা বাড়িয়ে দিয়েছি, যাতে যত সময় যাবে আমাদের দুধটা ঘন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমরা করছি, আমরা পেড়া সন্দেশ বানাচ্ছি। পেড়া সন্দেশ হওয়ার জন্য আমাদের পাউডার দুধ আর আমুল গোল্ডের লিকুইড দুধটা আমরা কাটিয়ে নিচ্ছি। যত সময় যাবে এটা
আসলে আমরা যে এই যে পেড়া সন্দেশ বানাচ্ছি, এটা মেইন এলিমেন্টই হচ্ছে আপনার এই যে মিক্সচারটা ধীরে ধীরে শুকিয়ে আসে, ওটার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। দেখে নিন আপনারা, খুব সুন্দর স্মুথটা আসছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে আসছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখতে পাচ্ছেন এটা অনেক ক্লোজ হয়ে আসছে। কি সুন্দর হয়ে আসছে, দেখে নিন বন্ধুরা কি সুন্দর হয়ে আসছে। আমরা কোনো শর্টকাটে যাচ্ছি না, যত সময় লাগছে ওটাই করছি, এবং পারফেক্ট আসার জন্য আমাদের এটাই করতে হবে। আমরা যে পেড়া সন্দেশটা বানাতে চলেছিলাম, এটা প্রায় শেষ পর্যন্ত আমরা এসে গেছি। তো আমরা ধৈর্য সহকারে আমরা করছিলাম। এটার মেন ফাংশন হচ্ছে যে এটাকে পুরা শেষ পর্যন্ত আনা, অবশিষ্ট জানা। এখানে সব দুধটা টেনে গেছে প্রায়। শেষ পর্যন্ত চলে এসেছি। সন্দেশটা আমরা খুব কম সময়ের মধ্যে আমরা প্লেটিং হয়ে যাবে। দেখে নিন, এই দেখুন কি সুন্দর হয়ে আসছে। আমরা করে নিচ্ছি যাতে আরো ভালো হয়, দেখে নিন।
যত করতে পারবো ততই এটা আরও সুস্বাদু এবং ইন্টারেস্টিং হবে। ঠিক আছে, আমি একটু সময় ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। একটু সময় ওটা আমরা থেকে নেব। তো আমরা রেডি করছি। হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু গরম। ওটা রেখে দিলে অল্প সময় ভালো হয় আর কি। তথাপি লাইভ যেহেতু রাখার সময় নেই, তথাপি আমরা করে নিচ্ছি। এই দেখেন কি সুন্দর প্রায় সন্দেশ হয়ে এসছে। তো ওটার সঙ্গে সঙ্গে একটু গরম লাগবে হাতে, তো দেখেন সাধারণত পেড়া সন্দেশ পূজাতে ব্যবহৃত হয়, পূজার প্রসাদের জন্য আমরা ওটা সুন্দরভাবে ব্যবহার করতে পারি। হয়তো আপনারা আরো ভালো বানাবেন আমার থেকে, তো আমি চেষ্টা করেছি মোটামুটি একটা শেপে আনার জন্য।
যাই হোক, আমাদের যে প্যারা সন্দেশ ছিল ওটা আপনাদের সামনে লাইভ রেডি হয়ে গেছে। তো প্রথমে আমরা প্যারা সন্দেশের জন্য আমি আবার বলছি, আমরা 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি আমুলের, আর তারপর আমরা সম পরিমাণে আমরা লিকুইড আমুল গোল্ড নিয়েছি, 1/3 চিনি নিয়েছি, ঠিক আছে। তো আমরা এভাবেই খুব কম জিনিস দিয়ে, খুব কম উপকরণ, খুব কম খরচার মধ্যে আমরা এগুলো রেডি করতে পারি। এই রেশিও অনুসারে যে কোনো পূজার জন্য আমরা, বিশেষ করে পূজার জন্য আমরা এই প্যারা সন্দেশ রেডি করতে পারি দোকানের মতো, বাজারের মতো। তো চেষ্টা করেছি আমি এটা প্রস্তুত করার, আপনারা চেষ্টা করবেন, নিশ্চয়ই আর ভালো বানাবেন। ধন্যবাদ লাইভে থাকার জন্য।